দু তিনটি বিষয় নিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংবাদিক সম্মেলন। প্রথমে আপনাদেরকে আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, এই পার্লামেন্ট অধিবেশনে ভারতবর্ষের ইতিহাসে জনকল্যাণমুখী একটা স্কিম MGNREGA, যেটা ইউপিএ জামানায় শুরু হয়েছিল, সেই আইনটাকে বাতিল করে সংখ্যাগরিষ্ঠতার জোরে দেশবাসীর ভাবাবেগকে অসম্মান করে একটি নতুন আইন প্রণয়ন করে কেন্দ্রীয় সরকার, VB জি রামজি। মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে যাতে করে রাম শব্দটা এনে জুড়ে দিয়ে এখন বলতে শুরু করেছে বিরোধী দলগুলোর প্রতি যে আপ লোক রাম সে কিউ ইতনা অ্যালার্জি है। নিশ্চয়ই না, আমাদের রামের প্রতি আমাদের কোনো অ্যালার্জি নেই। রাম হচ্ছেন সকলের হৃদয়ে বসবাস করেন, তাকে আমরা পুজো করি। কিন্তু রাজনৈতিক লাভালাভের কথা মাথায় রেখে এবং শুধু নাম পরিবর্তনই নয়, মহাত্মা গান্ধীকে ফাদার অফ দ্য নেশনকে শুধু অসম্মানই নয়, এই যে পুরো স্কিমটা যেটা ছিল MGNREGA, যে অধিকার মানুষের কাছে ইউপিএ সরকার প্রদান করেছিল, সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কাজেই এই আইন, আমি বলবো, মানুষের অধিকার যেটা কংগ্রেস সরকার দিয়েছিল ইউপিএ জামানায়, সেই অধিকারকে খর্ব করা হয়েছে। এই আইনে 125 দিনের কাজের উল্লেখ করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এই কথা বলে অধিকাংশ স্টেটগুলোর জন্য 60:40 রেশিওতে, অর্থাৎ 60% টাকা কেন্দ্রীয় সরকার দেবে, 40% টাকা রাজ্য সরকার বহন করতে হবে। প্রত্যেকটি রাজ্য অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, ঋণে জর্জরিত। তো স্বাভাবিকভাবেই এই 40% শেয়ার টাকা দেওয়ার মতো অবস্থায় রাজ্য সরকারগুলো নেই। এই যে 125 দিনের কাজ যেখানে উল্লেখ করা হয়েছে এই আইনে, যে স্বাভাবিকভাবেই এটা একটা আইওয়াস, ধারের কাছে পৌঁছবে না। মানুষ যে ডিমান্ড বেস কাজ এতকাল পেতেন, আমার কাজের দরকার, আমি কাজ করলাম, আমি অ্যাপ্লিকেশন করলাম, আমাকে 15 দিনের মধ্যে যদি কাজ না দেয় আমাকে ভাতা দিতে হবে, কাজের মজুরি না করি আমাকে দিতে হবে, এই যে প্রভিশন গুলো ছিল সবগুলো নতুন আইনে নেই, উধাও হয়ে গেছে। অর্থাৎ ডিমান্ড বেস যে অধিকার, সেটা ছেটে দেওয়া হয়েছে নতুন আইনে।
তো স্বাভাবিকভাবেই মানুষ এতটা বোঝে না শ্রমিক গ্রামীণ অর্থনীতিটা, বিশেষ করে সংকট, দেশের যে সময় সংকট ছিল করোনার সময়, মানুষ এই এমজি এনরেগার কাজের মাধ্যমে বেঁচেছিল। আজ সে অধিকার নেই। শ্রমিকদের, যারা এমজি এনরেগার শ্রমিকরা আছেন, আগামী দিন বুঝবেন কি দারুণ ভাবে যে এদের ক্ষমতা খর্ব করা হয়েছে, এটা তারা উপলব্ধি করবে। এই আইন যেহেতু পাশ হয়ে গেছে, প্রেসিডেন্টের অ্যাসেন্ট নিয়ে যখন এই আইন কার্যকরী ভূমিকায় আসবে, তখনই মানুষ টের পাবে। মহাত্মা গান্ধীর নাম পাল্টেছে, স্বাভাবিকভাবেই জাতির জনকের নাম পাল্টেছে। আমাদের দেশবাসীর কাছে এটা একটা খুব কষ্টের ব্যাপার। কারণ আমার মনে হচ্ছে মৌলবাদী শক্তি, যে কোনো জায়গায় মৌলবাদী শক্তি যারা রয়েছে, তারা খুব তাড়াতাড়ি ইনফ্লুয়েন্সড হয়। বাংলাদেশেও আপনারা জানেন 2024 অগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর মর্মর মূর্তির উপর নোংরা কাজ করতে আমরা দেখেছি, ভাঙতে দেখেছি। আর এখানেও মৌলবাদী শক্তিদের দ্বারা জাতির জনক মহাত্মা গান্ধীকে চূড়ান্তভাবে অপমান করা হয়েছে। এই এমজি এনরেগার নাম বদলে ভিবি জিরামজি আইন পাশের মাধ্যমে ওখানকার বাংলাদেশে মৌলবাদী শক্তি আর আমাদের দেশের মৌলবাদী শক্তি, তাদের মধ্যে কোনো তফাৎ আমি দেখছি। এই ফান্ডামেন্টালিস্ট ফোর্সদের বিরুদ্ধেই আমাদের লড়াই। এই যে আইনটা ভিবি জিরামজি, অ্যাসেট ক্রিয়েশন, যেটা এমজি এনরেগার মধ্যে ছিল, পুকুর খনন, রাস্তা, বিভিন্ন অ্যাসেট ক্রিয়েশন, সেগুলো দারুণ ভাবে ব্যাঘাত ঘটবে এই আইনে। কাজ পাবে না। আগে কাজ চাইলে আমি বিডিওর কাছে চাইতাম, বিডিও না দিলে এসডিএম এর কাছে চাইতাম, আমরা কাজ পেতাম। কাজ না পেলে আমাদেরকে ভাতা দেওয়া হতো। অল দিস প্রভিশনস আর ওয়াইপড আউট, মুছে দিয়েছে এই নতুন আইন। সর্বনাশা এক আইন পাশ করেছে, শ্রমিক বিরোধী এক আইন পাশ করেছে, যেরকমটা করেছিল কৃষি শ্রমিকদের কৃষি আইন, এই তিনটে কৃষি আইন যেরকম ভাবে পাশ করা হয়েছিল। তারপরে চাপে পড়ে ওই আইনগুলো বাতিল করতে হয়েছে। আমার বিশ্বাস সারা দেশের এমজিএনরেগার শ্রমিকরা তাদের হকের লড়াই লড়বে। এই লড়াই শুরুয়াত কংগ্রেস ইতিমধ্যে দেশব্যাপী করে দিয়েছে। শুধু পার্লামেন্টের ভেতরেই নয়, পার্লামেন্টের বাইরে আগামীকাল দেশব্যাপী প্রত্যেকটি জেলায় এই আইনকে বাতিল করে এমজিএনরেগা আইন পুনরায় চালু করার দাবি নিয়ে আমরা রাস্তায় নামছি।